এবার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেছেন, গাজায় জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা UNRW এর কার্যক্রম ঠেকানোর চেষ্টা আর জব্দ করা সম্পদ ফেরত না দিলে এমন পদক্ষেপ নিতে বাধ্য হবেন। গাজায় অব্যাহত মানবাধিকার লঙ্ঘন আর গণহত্যার গুরুতর অভিযোগ নিয়ে জাতিসংঘের সাথে ইসরায়েলের দীর্ঘ টানাপোড়েনের ধারাবাহিকতায় গুতেরেসের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি এলো। গত 8 জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস বরাবর চিঠি পাঠিয়েছেন। এতে গাজায় UNRW এর কার্যক্রম বন্ধ করতে ইসরায়েলের আইন প্রণয়নের কথা উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে তিনি। গুতেরেস বলেছেন, এমন তৎপরতা আন্তর্জাতিক আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক। অবিলম্বে এই অপতৎপরতা থেকে ইসরায়েল না সরলে বিষয়টি ICJ-তে টেনে নেয়ার ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এর প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থানে অনড় থাকার স্পষ্ট বার্তা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর। গাজায় গণহত্যার অভিযোগে 2023 সালের ডিসেম্বরে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা, যার বিচার কার্যক্রম এখনো চলছে।